এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। কোচবিহারের মাথা ভাঙায় প্রতিবাদী আন্দোলনে মারধরের অভিযোগ ঘিরে তুমুল উত্তেজনা। বুধবার রাতে আরজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে গণনাট্য সংঘ এবং লেখক শিল্পী সংঘের একটি অনুষ্ঠান চলছিল। কেউ গানের মাধ্যমে, কেউ ছবি আঁকার মাধ্যমে, আবার কেউ মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছিলেন। সেখানে অঙ্কন শিল্পীরা স্ট্রিট পেইন্টিং করছিলেন। সেখানেই লেখা হয় চটি চাটা বন্ধ করুন। আর এই ঘটনাকে কেন্দ্র করেই মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা মাথাভাঙায়। এরপরই বেশ কিছু যুবক সেখানে এসে মারধর শুরু করে বলে অভিযোগ। এরপরই রাস্তায় লেখা মুছে ফেলা হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এমনই অভিযোগ উঠছে। আন্দোলনের মধ্যে বেশ কিছু তৃণমূল নেতৃত্ব এসে হাজির হন। যদিও তাদের দাবি কেউ কোনো মারধর করেননি, তবে ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে কোচবিহার জুড়ে। না, উত্তেজনার ব্যাপার নাই। আমরা তো যে ঘটনাটা ঘটেছে আরজিকর কাণ্ড, সেই ঘটনা নিয়ে আমরাও মিছিল করেছি। আমরাও যারা দোষী আছে তাদের আমরা শাস্তি চাচ্ছি এবং আমরা মিছিলও করেছি। আমরা সর্বতভাবে আমাদের সরকারও সহযোগিতা করছে। কেসটা বর্তমান সিবিআই দেখছে। এই যে 20 দিন হলো, এখনো পর্যন্ত কোনো আমরা আপডেট পাচ্ছি না। কিন্তু এর পিছনে বিজেপি এবং সিপিএম রাজনীতি করছে, নন পলিটিক্যাল ব্যানারে পলিটিক্স করার চেষ্টা করছে। এটার বিরুদ্ধে আমরা এটাকে ধিক্কার জানাচ্ছি। অরিজিনালি উনারা হচ্ছে শাস্তি চাচ্ছে না, জাস্টিস চাচ্ছে না, উনারা চাচ্ছে পদত্যাগ মমতা ব্যানার্জির। ক্ষমতা দখলের একটা চেষ্টা করা হচ্ছে পিছন দিক থেকে। এই যে চক্রান্ত সিপিএম এবং বিজেপির, এই চক্রান্তের বিরোধী আমরা করছি। আজকে হঠাৎ কি হলো? হঠাৎ করে কিছু হয়নি তো, আমরা মানববন্ধন করলাম। না, এই যে দেখলাম একজনের উপর আক্রমণ বা ওই যে জল দিয়ে ধোয়া মোছা হচ্ছে, কি বিষয়টা? না, এই ধরনের ঘটনা কিছু ঘটনাই তো না, দেখিনি তো। আমি যে একটু আগে আসলাম, এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার জানা নেই। না, আজকে যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে ভারতীয় গণনাট্য সংঘ এবং পশ্চিমবঙ্গ লেখক শিল্পী সংঘ, দুটো সংগঠনের উদ্যোগে আজকে মাথাভাঙা শহরের যত শিল্পী ছিল সমস্ত শিল্পীদেরকে আমরা আহ্বান করছি শিল্পের মধ্য দিয়ে তাদের প্রতিবাদ করবার জন্য। সবাই সবার মতো প্রতিবাদ করে, কেউ মিছিলের মাধ্যমে, কেউ অন্যান্যভাবে প্রতিবাদটা করে থাকে। আমরা শিল্প দিয়ে প্রতিবাদটা। এবার বিভিন্ন শিল্পীদেরকে আমরা ডেকেছি, তারা কেউ গান করেছে, কেউ আবৃত্তি করেছে, তাদের মতো করে শিল্পের মধ্য দিয়ে প্রতিবাদ করেছে। এবার দেখা গেছে যে আরেকটা আমাদের আহ্বান ছিল, যারা অঙ্কন শিল্পী, আর্টিস্ট, তাদেরকে বলা হয়েছিল রাস্তায় প্রতিবাদী অঙ্কন করবার জন্য। এবার সেখানে আমাদের বলা ছিল, আমাদের যেটা নির্দেশ ছিল যে জাস্টিস ফর আরজিকর, সেটা করবার জন্য যা করার করুন আপনারা। সেখানে আমাদের তো কোনো শিল্পীদেরকে আমরা নির্দেশ দিতে পারি না। সেখানে হয়তো এক একজন শিল্পী এক এক রকম সেখানে আর্ট করেছেন, অঙ্কন করেছেন। সেখানে সেই জন্যই হয়তো লাস্টের দিকে আমি শুনলাম, যেটা আমরা লক্ষ্য করি না, আমরা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলাম, সেই সময় একটা আর্ট হয়েছে, ওই চটি এঁকেছে এরকম। লাস্ট মুহূর্তে যদিও আমি গিয়ে দেখেছি, তো সেটা ঠিক নয়, সেটা বলাও, সেটা করা হয়তো ঠিক হয়নি। আমরা প্রতিবাদ গানে, অঙ্কনে, আবৃত্তিতে করতে চেয়েছিলাম। এরকম যখন একটা ঘটনা কেউ করে ফেলেছে, কে করেছে আমি জানি না, সেটার আমরা নিন্দা জানাচ্ছি আমি। এবং গানে, আবৃত্তি, কবিতায় প্রতিবাদ, কিন্তু আমরা মানুষ বুঝতে পারছে, আমার এত কিছু বলবার প্রয়োজন নেই, মানুষ বোঝে। কিন্তু আমরা আমাদের ব্যানারে একটা অনুষ্ঠান করেছি, মাথাভাঙার সমবেত শিল্পীরা উপস্থিত হয়েছেন, সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে। আমি চাই মানে স্বাধীন সত্তা, মানুষের বাক স্বাধীনতা থাকুক, এই বিষয়টাই আমি চাইছি। কি হয়েছিল শেষে? না, আমি প্রোগ্রাম, আমাদের যখন অনুষ্ঠান শেষ, আমরা তো সকলেই চলে এসেছিলাম। পরবর্তীতে শুনতে পেয়েছি
যে যাকে অ্যাসাল্ট করেছে সে আমাদের অনুষ্ঠানে ছিল বলে আমার ঠিক নজরে পড়ছে না, কিন্তু আমাদের মনোভাবাপন্ন একটি ছেলে, তাকে অ্যাসাল্ট করা হয়েছে, কেউ কেউ করেছে, এইটুকু আমি শুনতে পেয়েছি। ঠিক আছে, এইটুকুই আমার জানা। আপনার নাম? আমি ভারতীয় গণনাট্য সংঘ মাথাভাঙা শাখার সম্পাদক নবীন পাড়া।